আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। পুরোদমে মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ জ্বলছে মধ্যপ্রাচ্যকে শেষ করে দিচ্ছে জায়নবাদীরা। এজন্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকেও পাল্টা হামলা করা হচ্ছে এখনো। তবে পাকিস্তানে আজ একটি বৈঠক হওয়ার কথা রয়েছে যুদ্ধবিরতি নিয়ে। যদি বৈঠকটি দুই পক্ষই মেনে নেয় তাহলে যুদ্ধবিরতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যুদ্ধবিরতি যদি না হয় তাহলে আবারও নতুন করে ভয়াবহ আক্রমণ চালাবে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র তারা মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র পাঠাচ্ছে। তাদের উদ্দেশ্য হচ্ছে তারা ইরানে আবারও আক্রমণ করতে চায়, তবে ইরানও তাদের ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধি দল। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা করতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে বহনকারী একটি বিমান পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে। এরপর জানাবো যে দুই শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান। ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ জানিয়েছেন যে তিনি দুটি শর্ত আছে ইরানের সঙ্গে কথা বলার আগে। সেগুলো হলো লেবাননে যুদ্ধবিরতি এবং ইরানের জব্দকৃত সম্পদ হস্তান্তর করা। যদি লেবাননে হামলা না থামায় জায়নবাদীরা তাহলে এই যুদ্ধবিরতি কার্যকর হবে না এবং ইরানের উপর হামলা চালিয়ে যে সম্পদ ধ্বংস করেছে ইরানের সেগুলোকে ফেরত দিতে হবে। এদিকে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি অবকাঠামোতে আগুন। লেবাননের সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধাদের হামলায় ইসরায়েলের উত্তর অঞ্চলের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ঘটনায় সেখানে আগুন লেগে গেছে। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায় ইসরায়েলের সামরিক স্থাপনা এবং গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে। জানাবো, সমঝোতা না হলে ইরানকে গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানের সঙ্গে যদি সমঝোতা না হয় তাহলে ইরানকে উড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, যদি ইরান যুদ্ধবিরতি করতে রাজি না হয় তাহলে ইরানকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে, সবকিছু তছনছ করে দেওয়া হবে বলে তিনি আবারও নিশ্চিত করেছেন। এবং সর্বশেষ জানাবো, নতুন বন্দোবস্তের হিস্যা নিশ্চিত করার অঙ্গীকার নাহিদ ইসলামের। নতুন বন্দোবস্তের শ্রমিকদের হিস্যা নিশ্চিত করার অঙ্গীকার সংসদে বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে যোগ দিয়ে এই অঙ্গীকার করেছেন তিনি। নাহিদ ইসলাম বলেন, মানুষের অধিকার আদায়ে অনেক অধ্যাদেশকে আইনে পরিণতর অদা থাকলেও তা ভঙ্গ করছে বিএনপির সরকার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন, এবং সর্বশেষ সংবাদটি আপনাদের বন্ধুদের মাঝেও ছড়িয়ে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, সংবাদটি আপনি কোন জেলা থেকে বা বিশ্বের কোন দেশ থেকে দেখছেন সেটি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। আর এই যুদ্ধে আপনি কোন পক্ষকে সমর্থন করেন সেটি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবারে বিস্তারিত। পাকিস্তানে এসে পৌঁছেছে মার্কিন প্রতিনিধি দল। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা করতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে বহনকারী একটি বিমান পাকিস্তানের ইসলামাবাদে এসে পৌঁছেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে। পাকিস্তানের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইরানের সঙ্গে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে স্টিভ উইটকফ, জ্যারেড কুশনার ইসলামাবাদে পৌঁছেছে। এর আগে শনিবার 11 এপ্রিল ভোররাতে ইরানের প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছায়। ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফের নেতৃত্বে এই প্রতিনিধি দলে রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সহ কয়েকজন আইন প্রণেতা। তাসনিম নিউজের পক্ষ থেকে জানা গেছে, ইসলামাবাদে থাকা প্রতিবেদনের তথ্য অনুযায়ী ইরানি প্রতিনিধি দল প্রথমে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে দেখা করবে। প্রসঙ্গত, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা
আলোচনার জন্য ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল আজ বৈঠকে বসছে। বৈঠকটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সেরেনা হোটেলে অনুষ্ঠিত হবে বলে জানা যাচ্ছে এবং এই হোটেলটি ইতিমধ্যেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি পাকিস্তানে সবকিছু সুন্দরভাবে দেখভাল করা হচ্ছে। পাকিস্তানের সেনাবাহিনী প্রধান আসিম মনিরের নেতৃত্বে মূলত এটি সুন্দর একটি পরিবেশের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দখলদারেরা যে কার্যক্রম শুরু করেছে এবং তারা যেভাবে সবকিছু নিয়ন্ত্রণ করতে চাইছে, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাতময় পরিস্থিতি আরও তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে। সবকিছু পরিস্থিতি এখন ভয়াবহ জটিল আকার ধারণ করেছে। আশা করা হচ্ছে যে এটি যুদ্ধবিরতি যত দ্রুত সম্ভব হবে ততই আসলে সবার জন্য আরও বেশি ভালো হবে, কারণ যুদ্ধবিরতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই মুহূর্তে যুদ্ধবিরতি না হলে ইরান এবং যুক্তরাষ্ট্র উভয়ের জন্যই মারাত্মক ক্ষতি অপেক্ষা করছে। সুতরাং এখনই এটি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় হিসেবে কাউন্ট করা হচ্ছে। যে দুই সত্য না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান। পাকিস্তানে অনুষ্ঠিত শান্তি বৈঠকের আগে দুটি প্রধান শর্ত পূরণের দাবি জানিয়েছে ইরান। শর্তগুলো বাস্তবায়িত না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করা হবে না বলে জানিয়েছে ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। তিনি বলেছেন, আলোচনায় বসার আগে দুটি শর্ত অবশ্যই মানতে হবে। শর্ত দুটি যদি না মানা হয় তাহলে এই মুহূর্তে আমরা যুদ্ধবিরতি করতে হয়তোবা পারব না বলে ইঙ্গিত দিয়েছেন তিনি আরও বলেন যে আমরা চাই সবকিছু নতুন করে আবার সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে। সেজন্য আমরা ইতিমধ্যে সেভাবে প্রস্তুতি নিতে শুরু করেছি। আমরা মনে করি যে কার্যক্রমগুলো এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে, জায়নবাদীরা যে কার্যক্রম শুরু করেছে এর জন্য এই মুহূর্তে সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মনে করা হচ্ছে এবং পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করার আগে সবাইকে এই মুহূর্তে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করার পাশাপাশি সবাইকে বলা হচ্ছে ইরানের পক্ষ থেকে যে দুটি বিষয় যুদ্ধবিরতিতে সংযুক্ত করা হচ্ছে এর মধ্যে লেবাননে ইহুদিবাদীদের যুদ্ধবিরতি কার্যকর করতে হবে এবং দুটি বিষয়ের মধ্যে আরেকটি বিষয় হচ্ছে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত আক্রমণ করা যাবে না, অথবা ইরানের অবরুদ্ধ সম্পদ সব যদি মার্কিন যুক্তরাষ্ট্র ফেরত দেয় সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ফেরত দেয়া হলে পুরোপুরি আবার নতুন করে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্র সম্পদ ফেরত দিতে চাইছে না। হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি অবকাঠামোতে ভয়াবহ আগুন। লেবাননের সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধারা বলছে তারা ইসরায়েলের উত্তর অঞ্চলে বিভিন্ন অবকাঠামোয় লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায় ইসরায়েলের সামরিক স্থাপনা গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে। এদিকে ইরানের প্রেস টিভি একটি ভিডিও প্রকাশ করে সেখানে দেখা যায় একটি বাড়িতে আগুন লেগে গেছে, জ্বলছে বাড়িটি। 7 সেকেন্ডের ওই ভিডিওতে আরেকটি বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। তবে হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কি পরিমাণ ক্ষতির মুখে পড়েছে আইনবাদীরা সে বিষয় নিয়ে এখন পর্যন্ত কেউ স্পষ্টভাবে কোনো বার্তা দিতে পারেনি। পরিস্থিতি আসলে তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে এবং সবকিছু ধ্বংসের দিকে চলে যাচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে, আইনবাদীরা কোনোভাবে আসলে দায় এড়িয়ে যেতে পারবে না, কারণ তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হচ্ছে না। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সংকটময় পরিস্থিতি আরও তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে। মনে করা হচ্ছে যে সবকিছু শেষের দিকে চলে যাচ্ছে, সবকিছু পরিস্থিতি এখন খুবই ভয়াবহতার দিকে চলে যাচ্ছে এবং সবকিছু ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। ধারণা করা হচ্ছে যে অবস্থা যদি চলতে থাকে তাহলে জায়নবাদীদের কোনোভাবেই ছাড় দেবে না বলে যে প্রতিশ্রুতির কথা জানিয়েছিল লেবাননের সশস্ত্র যোদ্ধারা, তারা সেই প্রতিশ্রুতির পথেই রয়েছে বলে নিশ্চিত করা হচ্ছে এবং বলা হচ্ছে যে এই প্রতিশ্রুতি মোতাবেক তারা দখলদারদের প্রতিটি স্থাপনা একদম মাটির সঙ্গে গুঁড়িয়ে দেবে। প্রতিটি স্থাপনা এবং প্রতিটি জায়গা সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত করা হবে বলে ইতিমধ্যে সেভাবে নিশ্চিত করা হয়েছে।
সমঝোতা না হলে ইরানকে ঘুরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনা যদি কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় তবে ইরানের উপর আবারও বড় ধরনের সামরিক হামলা চালানো হবে। নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানিয়েছেন। তিনি বলেন যে যদি বিষয়টি আসলে এভাবে চলতে থাকে, আমরা যেভাবে বলেছিলাম সেভাবে যদি আসলে না চলে, সবকিছু আমরা ধ্বংস করে দেব। তিনি আরও জানান যে যদি এভাবে সবকিছু চলতে থাকে তাহলে পরিস্থিতি খুবই ভয়ানক আকারে চলে যেতে পারে এবং আমরা মনে করি এই মুহূর্তে সবকিছু একদম তছনছ করে দেব আমরা। কারণ পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে কার্যক্রমের সৃষ্টি হয়েছে এর জন্য দখলদারেরা কোনোভাবে যেন দায় এড়িয়ে যেতে না পারে, সেসব বিষয় নিয়ে আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি। পরিস্থিতি আসলে তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে এবং সবকিছু অত্যন্ত জটিলভাবে করা হচ্ছে এবং পরিস্থিতি খুবই ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে বলে সেখানে উল্লেখ করা হয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে কার্যক্রম চলছে, এই কার্যক্রম আসলে কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দখলদারদের সবকিছু একদম শেষ করে দেওয়া হবে বলে ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।